আমাদের আলম শিক্ষার ছেলে সন্তানাদি বাহিরে যায়, তাদের প্রাণের টাকা পয়সা কামাই করার জন্য যায়। আমাদের কাছে যত লোক বিদেশে যায়, আমরা একটা কথা বলি, বাবা সেখানে যাও নামাজটা পড়ি। আর সন্তানাদির জন্য বাবা মার দোয়া করতে হয়। এরা জায়গায় সন্তানের জন্য বাবা মা খালি বন্ধ করতে হয়। আল্লাহ কেমন লাগে হাতে বাড়ি খাইছে, আমি হাতে তো কাঁদবে না। বর্তমানে স্বামী স্ত্রী, বাপ সন্তান, মা ছেলে, আগে আসলে জালে জালে ভাই ভাই আপন ভাই সম্পত্তি গ্রাস করে, পায় হারে গ্রাস করে। সন্তান বাবারে হত্যা করে, তার নাউজুবিল্লাহ। আমার আল্লাহর ফজলে কিছু সমস্যা আছে, ভালো মহব্বত, ভালো মানুষ ইসলামের শত্রু হয়ে যায়, আল্লাহ তো ছাড়বেই না, দুনিয়া এসে লাঞ্ছিত হবে। এই জন্য আমরা আল্লাহকে ভয় করবো। আজকে আমাদের আলম শিক্ষা খুব ভালো মানুষ, বাপ থেকে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমি তাকে বলবো আপনি বাপ হিসাবে সন্তানকে ক্ষমা করে দিন। সন্তানের যদি কল্যাণ চান তাহলে সন্তানকে মাফ করে দিতে হবে। আর বাপ যদি মারে সন্তান, বাপের যত ব্যাপারে সন্তান যদি বাবা মাকে বলে যে আমার বাবা মাকে আল্লাহ তুমি মাফ করে দাও, তাইলে আল্লাহ মাফ করে। আমি একটা কথা বলে জানা যায় তো আমাদের আপনার আল্লাহ নবী একটা কবরস্থান দিয়ে যাওয়া যাচ্ছে। এখন সেই কবরে আযাব হচ্ছে, আল্লাহ নবীদেরকে জানাইতে কিছু জানে। আমাদের নবী কবরস্থান দিয়ে যাওয়া যাচ্ছে, এখন তাদের কবরে আযাব হচ্ছে। কবরে আযাব হচ্ছে, নবীজি দোয়া করলেন, এই রাস্তার পাশে কবর রাস্তা দোয়া করেন, নবীদের দোয়াকে মকবুল করুন। শুধু দোয়া কবুল হয় না, কবরে আযাব মাফ হয় না। নবীজি চেহারা লাল হয়ে গেছে, আস্তা পিতা দেখাতে এই লোকটা সব মানুষরা ওই লোকটা ভালো ছিল না। তার একটা মা আছে, ওই মায় বড্ড কিছু নবীজি এই বুড়ির কাছে গেছে, ভাইয়া বলে হে বুড়ি, তুমি তোমার এই সন্তানদের ক্ষমা করিয়ে দাও, সন্তানের কবর আযাব হচ্ছে। বুড়ি আমি আর মাফ করবো না, আমি আরে কখনো মাফ করবো না। নবীজি ব্যস্ত হয়ে থাকে, একটা দিশে রাসূল কিতাবে লাগছে, রাসূলের কবরে ধরালে পানি পড়ছে, বেশবার ওরা কাবার হালতে রাসূল আমাদের নাগাল করতে আল্লাহ ওই সন্তানের কবরে আযাব দিয়ে দিতে রাখা। এই নবী বুড়ি দেখতেছে তার সন্তানরা মা আমার মাপতে কেউ দেখে না, ওই বুড়ি দেখতেছে, বুড়ি আযাব দিয়ে রাসূলের সামনে পায়, হে রাসূল আপনি আমার সন্তানকে মাফ করুন। বাবা মার দোয়াও কবুল, বন্দেও কবুল। কাজেই আমরা এই বাবা মা সাবধান থাকবো, খবরদার। যাদের বাবা মা বেঁচে আছে এখনো সময় আছে, ভাগ্যর উন্নতি করতে হবে। বাবা মাকে চাইয়া পায় দরজা মাপ চান, এক লোক মা খাওয়াইয়ে দেন, নিজের হাতে সরঞ্জাম খাওয়াইয়া আল্লাহ আরো খুশি।
আর সন্তানের জন্য দোয়া করেন, দোয়া করবেন না। সন্তানের জন্য সবাই দোয়া করেন, সেটা কথা শোনে এটারও দোয়া করেন, এটা কথা শোনে না সেটারও দোয়া করেন। আল্লাহ যেন আমাদের ছেলে মেয়ে লইয়া আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারি।